দীর্ঘ 15 বছর আমি ভোট দিতে পারিনি। জাহাঙ্গীর খান দিত না, ও সৈন্য ছিল অনেক, এক কথায় 100 লোক বার হয়ে যেত। ভয় দেখাতো, হুমকি দিত, তোদের ঘরে ঢুকে মেয়েদের টেনে নিয়ে যাবো, এরম ভয় দেখাতো। এলাকা জুড়ে জাহাঙ্গীর বাহিনীর দাপাদাপি, তৃণমূল নেতাকর্মীদের চোখ রাঙানি, ভোট দিতে বাধা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত 15 বছর ধরে ভোট মানে এই ছবিটাই স্বাভাবিক ছিল ফলতায়। রাজ্যে পালা বদলের সঙ্গে সঙ্গে ভয়ের সেই বেড়াজাল ভেঙে অবশেষে পুনর্নির্বাচনে ভোট কেন্দ্রের বাইরে লাইনে দাঁড়ালেন ফলতাবাসী। যতদিন জাহাঙ্গীর খান ছিল ততদিন আমি ভোট দিতে পারিনি। এই সবে 14-15 বছর পরে সবে ভোট দিতে এসেছি। জাহাঙ্গীর খানের গুন্ডা বাহিনী আমাকে রাস্তায় আটকে দিত, আসতে দিত না, বাড়ি থেকে বার হতে দিত না। ইনি অরুণ সাহা। 2011 সালে শেষবার ভোট দিতে পেরেছিলেন। 15 বছরে কার্যত ভুলতে বসেছিলেন ইভিএম কি জিনিস। নেপথ্যে সেই জাহাঙ্গীর খান। 11 সালে ভোট দিচ্ছি আর এই 26 সালে এসেছি। এটা আমাদের এতদিন নিষেধ ছিল, আমাদের বেড়া জালে ফেলে রেখেছিল, আপনারা ভোট দিতে যাবেন না। নিষেধ ছিল, কে নিষেধ করত? আমার তৃণমূল নেতা এখানকার অতনু পাল বলে একজন পঞ্চায়েতের তৃণমূল নেতা। সে কি জাহাঙ্গীর খানের লোক? হ্যাঁ, 100 বার, তারাই তো জাহাঙ্গীর খানের লোক। 15 বছরে হাসিমনগরের কোনো বাসিন্দায় হাসি মুখে নিজের হকের ভোটটুকুও দিতে পারেননি। 15 বছর ধরে আমরা ভোট দিতেই পারি না। কি বলতো? ভয় দেখাতো, হুমকি দিত, তোর ছেলেপুলেরা রাত ভিতরে ঘরে আসবে, লোক দিয়ে ওদের মারবো, এ করবো, তোদের ঘরে ঢুকে মেয়েদের টেনে নিয়ে যাবো, এরম ভয় দেখাতো। ভোট দিতে এলে ওখানে দাঁড় করিয়ে বলতো এই যেটাই ভোট দিবে, দুইয়েতে ভোট দিবে না, যেন ভুল হয়, যদি এতে 3-এ যদি ভোট দাও তাহলে দেখে নেবো, এইরকম নানান রকম মানে বলতো। ফলতার শ্রীরামপুরে তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের বাড়ি। অভিযোগ, গত 15 বছরে এখানেও একচেটিয়া আধিপত্য ছিল তার বাহিনীর। দীর্ঘ 15 বছর আমি ভোট দিতে পারিনি। 15 বছর কারা ভোট দিতে দেয়? এই ক্ষমতা পার্টি, তৃণমূল কংগ্রেস। জাহাঙ্গীর খান দিত না, ও সৈন্য ছিল অনেক, এক কথায় 100 লোক বার হয়ে যেত। নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপে বদলেছে ফলতার ভোট চিত্র। শেষমেশ ফলতার বাসিন্দাদের আঙুলে ফিরেছে ভোটের কালি। 15 বছরের দমবন্ধ পরিবেশ কাটিয়ে এখন যেন সেখানে স্বস্তির হাওয়া। আবির দত্ত, হিন্দল দে, গৌতম মণ্ডল, এবিপি আনন্দ। আমার মাথায় মেশিন ঠেকিয়েছিল, তখন এক বন্দুক ঠেকিয়েছে। মাথা কেটে ফুটবল খেলবে, এই সব মানে উক্তি আমাদের বাড়িতে গিয়ে বলেছে। ফলতার পুনর্নির্বাচনের আগে ময়দান ছেড়ে পালিয়েছে পুষ্পা। ভেঙে চুরমার হয়ে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেল। বদলেছে ফলতার ভোটের ছবিটাও। সাধারণ মানুষ তো বটেই, রাজ্যে পরিবর্তনের পর ফলতায় জাহাঙ্গীর বাহিনীর বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন তৃণমূলের নেতারাও। 29 তারিখে ভোট দিতে পারিনি, বাড়িতে আমার গিয়ে সন্ত্রাস করেছে। ভোটার কার্ড আর নির্বাচন কমিশন যে কার্ড পাঠিয়েছিল সেই কার্ড বলে দাও, আজকে গালাজ দিয়ে। এমনকি 29 তারিখ আমার মাথায় মেশিন ঠেকিয়েছিল, তখন এক বন্দুক ঠেকিয়েছে। ইভিএমে কারচুপি, ভোটারদের বাধা, বিরোধীদের হুমকি, ভুয়ো ভোট, ছাপ্পা ভোট। অভিযোগ, তৃণমূল জমানায় এটাই ছিল ফলতার ভোটের চেনা ছবি। 29 এপ্রিল ফলতায় ভোটের দিনেও সেখানে এই ছবি দেখা গিয়েছিল, যার থেকে রেহাই পাননি তৃণমূল কর্মীদের অনেকেই। 11-তে প্রথম যখন টিএমসিকে নিয়ে আসি তখন সন্ত্রাস হয়নি, তারপরে থেকে সন্ত্রাস আরম্ভ হয়ে গেছে। এত সন্ত্রাস, আপনারা তো তৃণমূল কর্মী, আপনাদের সঙ্গে কেন সন্ত্রাস শুরু হয়েছে? সন্ত্রাস যদি করে, ধমকি চমকি যদি দেয়, মানে আজে বাজে ভাষায় গালাগালি, অকথ্য ভাষায় গালাগালি। এই জোর জুলুম অত্যাচার থেকে মুক্তি পেতেই পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গবাসী। আর সরকার বদলের পর ফলতার পুনর্নির্বাচনেও উৎসবের আমেজ। আজকে যে ভোটটা হচ্ছে, এটা মনে হচ্ছে যেন সেই 11 সালের ভোট হচ্ছে। শান্তিপ্রিয়ভাবে আজকে ভোট হচ্ছে। আমাদের রাস্তায় বার হতে দিত না, ঘরবন্দি করে রাখা হতো। ঘরবন্দি ছিলাম, বার হলেই মার। টিএমসি এখানে নেই, টিএমসি এখানে শেষ হয়ে গেছে। ভাইপোর মডেল এখানে চুরমার করে ভেঙে গেছে, আর ভাইপের মডেলে যারা পিলার ছিল সেগুলোও ভেঙে গেছে। সেই তৃণমূলের জমানা আর নেই, নেই সেই পুষ্পার তেজও। মানুষ বুঝিয়ে দিয়েছে আসল ক্ষমতা তাদের হাতে। মুখে যে যায় বলুক, গণদেবতার মতামতের সামনে নেতারা ঝুঁকতে বাধ্য। আবির দত্ত, হিন্দল দে, গৌতম মণ্ডল, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।